আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে যে ভিডিওটি করছি সেটা হচ্ছে গাইবান্ধা জেলার ফুলছড়ি ফুলছড়িতে যমুনা নদী। আসলে গাইবান্ধা জেলাতে ফুলছড়ি যে নদীর অপরূপ সৌন্দর্য, এটা আসলে সরাসরি না দেখলে কখনোই বোঝা যাবে না। চারিদিকে মনে হয় যে মরুভূমি, এবং সেটা দেখতে এত মনোমুগ্ধকর যে একবার যদি সেখানে আপনারা যান, অটোমেটিক্যালি আপনাদের মন ভালো হয়। চরের মাঝখানে, এটা অনেক বড় একটা চর। চরের মাঝখানে একটা গ্রাম আছে যেটা হচ্ছে বাজে ফুলছড়ি, এবং সেখানে কয়েক হাজার লোকের বসবাস। লোকজনরা শহরে যায়, সেখান থেকে বাজার করে নিয়ে আসে, তারা চিকিৎসা, পড়াশোনা সব কিছুই বাইরে করে। চরের মধ্যে কিছু স্কুল আছে, মাদ্রাসা আছে। সেখানে তারা পড়াশোনা শেষ করে যখন এসএসসি পরীক্ষা দিবে, তখন তারা ফুলছড়ি বা গাইবান্ধাতে তারা ভর্তি হয়। চরটা এত সুন্দর যে চারিদিকে শুধু বালি আর বালি। যখন বৃষ্টি হয়, যখন নদীতে পানি আসে, তখন এই পুরা নদীটা একটা সমুদ্রের রূপ নেয়। এবং চরের মাঝখানে অনেক বড় উঁচু একটা জায়গা আছে। যখন নদীর চারি সাইডে পানি ভরপুর হলেও এই সব জায়গাতে তেমন পানি আসে না, এবং খুব যখন পানি আসে তখন এই জায়গাগুলোতেও পানি চলে আসে। আরেকটা খবর, সেটা হচ্ছে এই চরে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। তার মধ্যে তিসি, মসুর ডাল, ভুট্টার চাষটা এখানে এত পরিমাণে হয় যে আমার দেখা মতে অন্য কোথাও মনে হয় এত ভুট্টা হয় না। এই চরে যেই ফসলই রোপণ করা হয়, আসলে কি বলবো যে সোনা ফলে। চারিদিকে এখন দেখা যাচ্ছে যে ভুট্টা আর ভুট্টা, এটাও কিন্তু একটা চর, এবং তার মাঝখান দিয়ে ছোট রাস্তা বয়ে গেছে, এবং সেই রাস্তাটা গিয়ে সামনে নদী আছে। এই নদীটা পার হয় সামনে, নদীটা পার হয়ে ফুলছড়ি, যে বাজে ফুলছড়ি নামে একটা গ্রাম আছে, সেখানে লোকজন যেখানে বসবাস করে সেখানে যায়। চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। মানে যখন আপনারা এখানে আসবেন, তখন আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আমরা মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছি, চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। সত্যি খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ যে এই গাইবান্ধার মতো একটা জায়গায় এত সুন্দর একটা প্লেস আছে। যদি আপনারা না আসেন এখানে, এটা কখনোই বোঝা যাবে না। অনেক সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আবহাওয়া। যখন অধিক পরিমাণে পানি নদীতে চলে আসে, তখন এই জায়গাগুলা পানিয়ে ভর্তি হয়ে যায়, এবং এই জায়গাগুলো দিয়ে পানির স্রোত বয়ে যায়। এই যে চলে আসলাম নদীতে, এখন এই নদী থেকে নৌকাতে চড়ে পূর্ব দিকে যে গ্রাম আছে, ফুলছড়ি গ্রাম, সেখানে লোকজনেরা যায় এবং সেখানে বসবাস করে। সত্যি কথা বলতে কি, এই জায়গাগুলোতে যদি আপনি না আসেন, তাহলে বুঝবেন না যে আসলে কোটি টাকা দিয়েও এইরকম জায়গা আপনি কখনো খুঁজে পাবেন না। এবং মনের মনোরঞ্জনের জন্য হোক, মনের প্রশান্তির জন্য হলেও একবার এসে আপনারা এখান থেকে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।